সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে মালপোয়া নিয়ে। আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজ তালের মালপোয়া হবে। তো শুরুতেই নিয়ে নিয়েছি গুড়ি। এখানে 2 কাপ গুড়ি নিয়েছি এবং এর মধ্যে আমি যুক্ত করব 1 কাপ ময়দা। এরপরে নিয়ে নিব তাল। তাল হচ্ছে আপনাদের মন পছন্দ অনুযায়ী যে যতটুকু তাল দিয়ে করতে চান। তো এটা আমার আগের বছরের তাল, আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। এখান থেকে প্রায় আমি 2 কাপের মতো তাল দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে মিক্সড করার পর্ব মিক্সড করছি, আর সাথে যুক্ত করছি লিকুইড দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ স্কিপ করে পানীয় ব্যবহার করতে পারেন, তবে আমি স্বাদ বাড়ানোর জন্য কিংবা পিঠাটা মজা হবে সেই ভেবে লিকুইড দুধ ইউজ করেছি। যুক্ত করব একটা ডিম। এবার ডিম ভেঙে দিয়ে দিব। আর আমি দুধ একবারে ইউজ করব না, ভেঙে ভেঙে অল্প অল্প করে এখানে দুধ ব্যবহার করব, যাতে করে আমার ডোটা একদম পাতলা না হয়ে যায়। আর শুরুতে একটু চিনি দিয়ে নিব, কারণ চিনি যে গলে যাবে, চিনি গলার পরেও কিন্তু একটু পানি পানি ভাব আসবে। তার জন্য চিনি দিয়েও আবার খুব সুন্দর করে নাড়তে হবে। তালের একটু মিষ্টি ভাব আছে আর সামান্য একটু চিনি। আপনারা চিনিটা আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন, কম বেশি। যারা বেশি মিষ্টি খেতে চান তারা বেশি চিনি দিবেন, আর যারা কম মিষ্টি খাবেন আমার মতো তারা হচ্ছে কম চিনি দিবেন। এখানে এখন যুক্ত করে নিয়েছি সামান্য লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই লবণ দিতে একটু ভুল করবেন না। আমার ডোটা কিন্তু মাখামাখা হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে আবারও লিকুইড দুধটা ব্যবহার করব, যাতে করে ডোটা আর একটু পাতলা হয়। তবে একটু গরম কুসুম কুসুম গরম দুধ হলে ভালো হয়। তো হালকা কুসুম গরম দুধটাই আমি এখানে ব্যবহার করছি, যাতে করে তাড়াতাড়ি করে আমার ডোটা রেডি হয়। আর এই মালপোয়ার ডোটা আপনি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা যদি রেস্টে রেখে দেন তাহলে বেশি সুন্দর হবে। আমি রেস্টে রাখার পরে কিছুক্ষণ পরে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে দেখানোর জন্য। আমার লাস্ট যে স্টেপটা, এটা হচ্ছে এখন ভেজে নেওয়ার পর্ব। এতক্ষণ তো ডো তৈরি করেছি, এবার হচ্ছে ফ্রাই প্যানে কিংবা একটা কড়াই নেবেন, তার মধ্যে তেল দিবেন। আমি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রথম পিঠাটা দিয়ে দিয়েছি। পিঠা দিয়ে এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর একদম টুপটুপে মানে ফুলকো ফুলকো হয়েছে। পিঠাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে। আসলে তালের সিজন আসছে মাত্র, আর এই সময়ে তালের পিঠা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তালের ছোট ছোট পিঠা না তৈরি করে এখানে তালের মালপোয়া তৈরি করেছি। ভিউয়ার্স, আপনারাও বাসায় অবশ্যই মালপোয়া তৈরি করবেন বা তেলের পিঠা তৈরি করবেন। খেতে দুর্দান্ত হয়। বিকালের নাস্তা কিংবা মেহমান আসলে ঝটপট যদি কোনো কিছু মাথায় আসে, তাহলে অবশ্যই আধা ঘন্টা হাতে নিয়ে এই মালপোয়াটা তৈরি করে নিতে পারেন। আমি আরেকটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমি বেশ কিছু পিঠা তৈরি করেছি, তাই আরেকটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি বেশি তেল ব্যবহার করিনি, তবে সামান্য একটু ডুবো তেলের মধ্যে মালপোয়া পিঠাগুলো ভেজে নিলে দুর্দান্ত হয়। অনেকে স্বাদ বাড়ানোর জন্য মালপোয়া পিঠা তৈরি করার যে ডো, তার মধ্যেই নারকেল দিয়ে দেয়। আপনারা চাইলে নারকেল দিয়েও মালপোয়া তৈরি করতে পারেন, তবে এক এক দেশে এক এক রকমভাবে মালপোয়া তৈরি করা হয় এবং এটার নামও এক এক রকম। কেউ এটাকে বলে হচ্ছে আদুরি পিঠা, কেউ বলে হচ্ছে জামাই পিঠা, আবার অনেকেই বলে পোয়া পিঠা, তেলের পিঠা, মালপোয়া পিঠা। আসলে পিঠা যাই হোক না কেন, এই পিঠাটা দুর্দান্ত হয় এবং আমার সবচেয়ে প্রিয় পিঠার তালিকায় হচ্ছে এই মালপোয়া পিঠা বা পোয়া পিঠা। এখন তুলে নিচ্ছি একটা একটা করে। দেখেন অনেকগুলো পিঠেই কিন্তু আমি তৈরি করেছি। এই পিঠাগুলো খুবই নরম হয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করছি একটা ভেঙে যে কতটুকু নরম হয়েছে। ভিউয়ার্স, অবশ্যই বাসায় চেষ্টা করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আত্মীয় স্বজন পরিবারের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।